মুর্শিদাবাদগঞ্জ 1 নম্বর ব্লকের দফরপুর যে গ্রাম পঞ্চায়েত, সেই পঞ্চায়েত প্রধানকে গ্রেফতার করা হয়েছে ভোট পরবর্তী হিংসার যে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সেই অভিযোগে তিনি বহুদিন ধরে একেবারে নিখোঁজ ছিলেন, এরপর অবশেষে এসটিএফ এর হাতে তিনি গ্রেফতার হলেন। তার বিরুদ্ধে ঠিক আরো কি কি অভিযোগ রয়েছে এবং আদালতের তরফ থেকে ঠিক কি জানিয়ে দেওয়া হয়েছে আজ? ভোট পরবর্তী হিংসার কারণেই তাকে গ্রেফতার করা হয়েছে, তবে এর আগেও কিন্তু একাধিক অভিযোগ কিন্তু তার বিরুদ্ধে ওঠে। মূলত বলা যেতে পারে যখন তৃণমূল সরকার চলছিল এবং সেই সময় কিন্তু এই মঞ্জুর আলী তার বিরুদ্ধে কিন্তু তখন শাসক দল একাধিক সময় কিন্তু অভিযোগ করে, কিন্তু সেই সময় কোনো রকম ব্যবস্থা গ্রহণ হয়নি। এবং তারপরে যখন রাজ্যে পালাবদল হলো সেই সময় কিন্তু দেখতে পাওয়া গেল যে এই মঞ্জুর আলী তাকে কিন্তু আর সেভাবে হদিশ পাওয়া যাচ্ছিল না। এবং যা খবর উঠে আসছে তাতে কিন্তু কলকাতার উদ্দেশ্যে সে রওনা দিয়েছিল এবং রাস্তা থেকে তারপরে কিন্তু এসটিএফ তাকে গ্রেফতার করেছে এবং আপাতত তাকে নিয়ে এসেছে। এবং সব মিলিয়ে যেটা বলার কথা যে মুর্শিদাবাদের এই যে পঞ্চায়েত প্রধান মঞ্জুর আলী, একে কিন্তু একাধিক সময় হেভিওয়েট নেতাদের সঙ্গে দেখতে পাওয়া গিয়েছে। আমরা দেখেছিলাম যে সেই সময় মন্ত্রী ছিল জাকির হোসেন, তার সঙ্গেও সে একাধিকবার সেখানে ছিল। অর্থাৎ সব মিলিয়ে এই যে ব্যক্তি যাকে গ্রেফতার করা হলো মঞ্জুর আলী, তার ফলে কিন্তু এখন যে বর্তমান সময়ে যারা বিরোধীতে রয়েছে তারা কিন্তু রীতিমতো দিয়ে রয়েছে যে এরপরে একে জিজ্ঞাসাবাদ করে আরো কিছু গ্রেপ্তারি হওয়ার সম্ভাবনা কিন্তু সর্বাধিক রয়েছে। রূপা, বেশ বেশ ধন্যবাদ শান্তনু।